একজন মানুষ কি সত্যিই কুমির হতে পারে, নাকি এটি শুধুই লোককথা? যদি গল্পই হয়, তাহলে কেন আজও মাগুরার একটি নদীর ঘাটে দাঁড়িয়ে শত শত মানুষ একই কাহিনী বলে? কেন আজও স্থানীয় জেলেরা জাল ফেলতে গিয়ে স্মরণ করেন একজন মানুষের নাম? আর কেনই বা সেই জায়গাকে ঘিরে সরকারি উদ্যোগে সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে? মাগুরার মোহাম্মদপুর উপজেলার পাচুরিয়া গ্রামের একটি গল্প আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। এটি এমন এক মানুষের গল্প, যিনি নাকি ভালোবাসার কাছে হার মেনেছিলেন। স্ত্রীর একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে হারিয়েছিলেন নিজের জীবন, নিজের পরিচয়, এমনকি নিজের মানব সত্তাও। তার নাম নদের চাঁদ। স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে নদের চাঁদ ছিলেন সাধারণ কোনো মানুষ নন। দীর্ঘ প্রায় 10 বছর তিনি ভারতের রহস্যময় কামরূপ কামাখ্যায় অবস্থান করেন। সেই সময় তন্ত্র মন্ত্র ও অলৌকিক বিদ্যা শিক্ষার জন্য বহু মানুষের কাছে পরিচিত ছিল কামরূপ কামাখ্যা। কথিত আছে, সেখানেই এক তান্ত্রিক নারীর কাছে বিভিন্ন গুপ্ত বিদ্যা শিখেছিলেন নদের চাঁদ। দীর্ঘ সাধনার পর দেশে ফিরে আসেন তিনি। গ্রামের মানুষকে নানা ধরনের অলৌকিক কৌশল দেখিয়ে বিস্মিত করলেও একটি বিষয়ে তিনি সবসময় সতর্ক ছিলেন, কারণ তার গুরু তাকে একটি কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। গুরু বলেছিলেন, তুমি অনেক কিছু করতে পারবে, কিন্তু কখনো কুমির রূপ ধারণ করবে না। নদের চাঁদ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতেন। কিন্তু মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভালোবাসা, আবেগ আর বাস্তবতার সংঘর্ষে সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে। ঘটনাটির শুরু তার স্ত্রী সরলাকে ঘিরে। একদিন স্বামী স্ত্রীর গল্পের ফাঁকে নদের চাঁদ তার অলৌকিক বিদ্যার কথা বলতে থাকেন। বিভিন্ন রূপ ধারণ করার ক্ষমতার কথাও উল্লেখ করেন। কিন্তু সরলার মনে তখন একটাই প্রশ্ন, সবই যদি সত্যি হয়, তাহলে কুমির রূপ কেমন? স্ত্রী বারবার অনুরোধ করতে থাকেন। তিনি বলেন, আমি সব দেখেছি, কিন্তু কুমির হওয়া দেখিনি, একবার শুধু দেখাও। প্রথমে নদের চাঁদ রাজি হননি। তিনি জানতেন এটি নিষিদ্ধ। তিনি জানতেন এর পেছনে ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু সরলা অনুরোধ করতেই থাকেন। স্থানীয়দের মতে এক পর্যায়ে স্ত্রী আবেগের সঙ্গে বলেন, তুমি যদি আমাকে কুমির রূপ না দেখাও, তাহলে বুঝবো তুমি আমাকে সত্যিই ভালোবাসো না। আর সেখানেই ঘটে জীবনের সবচেয়ে বড় ভুল। ভালোবাসার পরীক্ষায় জয়ী হতে গিয়ে নিজের জীবনকে বাজি রাখলেন নদের চাঁদ। এক গভীর রাতে তিনি স্ত্রীকে নিয়ে যান মধুমতি নদীর তীরে। চারপাশে নিস্তব্ধতা, নদীর কালো জল, আকাশে ম্লান চাঁদের আলো। সেই রহস্যময় পরিবেশে নদের চাঁদ দুটি পাত্রে পানি নেন, তারপর মন্ত্র পড়ে ফু দেন। একটি পাত্র স্ত্রীকে দেখিয়ে বলেন, এই পানি আমার গায়ে ছিটালে আমি কুমির হয়ে যাব, আর অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হয়ে ফিরব। সবকিছু প্রস্তুত, সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু নিয়তি তখন অন্য কিছু লিখে রেখেছিল। সরলা মন্ত্রপুত পানি স্বামীর গায়ে ছিটিয়ে দেন। মুহূর্তের মধ্যেই নদের চাঁদের শরীরে পরিবর্তন শুরু হয়। মানুষের অবয়ব মিলিয়ে তিনি বিশাল এক কুমিরে পরিণত হন। কিন্তু পরের দৃশ্যটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। নিজের চোখের সামনে স্বামীকে ভয়ঙ্কর কুমির রূপে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন সরলা। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন, আর সেই সময়ই ঘটে বিপর্যয়। হোঁচট খেয়ে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সময় পায়ের ধাক্কায় উল্টে যায় দ্বিতীয় পাত্র। মাটিতে ছড়িয়ে পড়ে সেই পানি, যে পানি নদের চাঁদকে আবার মানুষে ফিরিয়ে আনার একমাত্র উপায় ছিল। এক মুহূর্তে সব শেষ। নদের চাঁদ আর মানুষ হতে পারলেন না। অসহায় অবস্থায় তিনি নদীর দিকে এগিয়ে যান। তারপর ধীরে ধীরে মধুমতির পানিতে হারিয়ে যান চিরদিনের জন্য। লোককাহিনী বলে, সেদিন থেকে নদের চাঁদ কুমির হয়েই নদীতে বসবাস শুরু করেন। এরপর শুরু হয় গল্পের সবচেয়ে আবেগঘন অধ্যায়। নদের চাঁদের মা প্রতিদিন নদীর ঘাটে এসে বসতেন, ছেলের জন্য কাঁদতেন, অপেক্ষা করতেন। মায়ের কান্না ভেজা ডাক নাকি আজও ভেসে আসে স্থানীয়দের গল্পে। প্রবীণরা বলেন, মা যখন ডাকতেন, ও বাবা একবার দেখা দে, তখন নদীর পানি কাঁপিয়ে কুমিরটি ঘাটের কাছে চলে আসতো। কিছুক্ষণ মায়ের সামনে অবস্থান করত, মায়ের দেয়া খাবার খেত, তারপর আবার নদীর গভীরে হারিয়ে যেত। এভাবে দিনের পর দিন চলতে থাকে। মায়ের সঙ্গে সন্তানের সেই অদ্ভুত সম্পর্ক স্থানীয় লোককাহিনীর সবচেয়ে আবেগময় অংশ হয়ে ওঠে। এদিকে খবর পৌঁছে যায় বহু দূরে, কামরূপ কামাখ্যায় থাকা সেই তান্ত্রিক গুরুর কাছেও। শেষ পর্যন্ত তাকে ডেকে আনা হয়। গুরু নদীর তীরে এসে নদের চাঁদকে ডাক দেন। কিছুক্ষণ পর নদী থেকে একটি বিশাল কুমির ডাঙায় উঠে আসে। মুখে ছিল মাছ।
সব কিছু দেখে গুরু বুঝতে পারেন আর কোনো পথ খোলা নেই। তিনি জানান নদের চাঁদকে আর মানুষে ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ তিনি ইতোমধ্যেই কুমিরের খাদ্য গ্রহণ করেছেন। তান্ত্রিক বিদ্যার নিয়ম অনুযায়ী সেই মুহূর্ত থেকে তিনি স্থায়ীভাবে কুমিরে পরিণত হয়েছেন। এরপরও কাহিনী শেষ হয়নি, আরও একটি মর্মান্তিক অধ্যায় বাকি ছিল। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী একদিন নদী পথে ব্যবসায়ীদের একটি বড় নৌযান যাচ্ছিল। নদীতে বিশাল একটি কুমির দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ জানতো না এটি নদের চাঁদ, কেউ জানতো না এর পেছনের গল্প। তারা কুমিরটিকে লক্ষ্য করে গুলি চালায়। কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারায় সেই কুমির। পরে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা কুমিরটির মরদেহ উদ্ধার করে। তারপর হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হয়। যে স্থানে তাকে সৎকার করা হয়েছিল সেই স্থান আজও স্থানীয়দের কাছে পরিচিত। আজও অনেক মানুষ এটিকে নদের চাঁদের স্মৃতিচিহ্ন হিসেবে দেখিয়ে দেন। বর্তমান সময়েও এই গল্প হারিয়ে যায়নি, বরং নতুন প্রজন্মের মধ্যেও গল্পটি বেঁচে আছে। স্থানীয় জেলেরা বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে জাল কোথাও আটকে গেলে বা বড় কোনো জলজ প্রাণীর উপস্থিতি টের পেলে তাদের মনে পড়ে যায় নদের চাঁদের কথা। কারণ এই নদী, এই ঘাট আর এই কাহিনী সবকিছু যেন একে অপরের সঙ্গে মিশে গেছে। অনেকের কাছে এটি শুধু লোককথা, আবার অনেকের কাছে এটি বাস্তব ইতিহাস। স্থানীয় প্রবীণরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন নদের চাঁদের ঘটনা সত্য। তারা মনে করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন। এ কারণেই দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন নদের চাঁদের ঘাটকে ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণ করতে হবে। স্থানীয়দের সেই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে প্রশাসনও। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদের চাঁদের ঘাটকে স্মরণীয় করে রাখতে সেখানে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সহযোগিতায় সেখানে একটি পাকা ঘাট নির্মাণ করা হবে, যাতে মানুষ সহজে জায়গাটি দেখতে পারে, জানতে পারে এই রহস্যময় ইতিহাসের কথা। একই সঙ্গে পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় একটি গন্তব্য হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে নদের চাঁদের গল্প শুনলে অনেকেই হয়তো অবিশ্বাস করবেন। কেউ বলবেন এটি কল্পকাহিনী, কেউ বলবেন লোকমুখে ছড়িয়ে পড়া কিংবদন্তি। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি এটি শুধুই গল্প হয় তাহলে কেন শত বছর পরেও একই কাহিনী একইভাবে বেঁচে আছে? কেন আজও মানুষ সেই ঘাটে দাঁড়িয়ে নদের চাঁদের নাম উচ্চারণ করে? হয়তো উত্তর লুকিয়ে আছে বিশ্বাসে, হয়তো উত্তর লুকিয়ে আছে ভালোবাসার এক করুণ পরিণতিতে, আর হয়তো সেই কারণেই মাগুরার মধুমতি নদীর পাড়ে আজও ভেসে বেড়ায় এক রহস্যময় নাম, নদের চাঁদ, যে মানুষ ভালোবাসার জন্য কুমির হয়েছিল কিন্তু আর কখনো মানুষ হয়ে ফিরতে পারেনি। কানিজ ফাতেমা সোমা, জিরো টিভি।